আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ওয়েলকাম টু দ্য সিজন অ্যান্ড বিথি ব্লগস। তো আজকে ঈদের দিন বউ বাচ্চাকে নিয়ে ঘুরতে চলে গেলাম। আমাদের এখানে পাশে মেলা হচ্ছিল, সেখানে যেয়ে আমরা ঘুরতে চলে গেলাম। আমার ছেলে কিছু কেনাকাটা করবে, তারপরে একটা শ্যুট নিয়ে নিলাম আমাদের আমবাগিচা মাঠে। খুব বড় একটা মেলা না, কিন্তু যথেষ্ট যতটুকু আছে আলহামদুলিল্লাহ। এইবারের মতো মেলা কোনোবারই হয়নি আমার দেখা মতে। সব জায়গায় মেলার আমেজ আছে। এখানে আমার ছেলে এবং আমার ওয়াইফ তোমরা খাচ্ছিল। তারপর আমাদের খালেদ ভাই, বড় ভাই, আমাদের সবাইকে সালামি দিচ্ছিল, প্রান্তকে, সোহানকে। তারপরে আমরা ঝগড়া করতেছি কে আগে যাবে। তারপরে এই তো মাহবুব চলে গেল, মাহবুবকেও দিল 100 টাকা। কাউসার গেল, ঈদ মোবারক জানালো, তারপর ওকেও দিল 100 টাকা। আনিস গেল, আনিসকেও 100 টাকা দিল ঈদ বকশিস। তারপর রিফাত এত সুন্দর করে গলা জড়িয়ে ধরছে যেন বেশি পায়, কিন্তু 100 টাকাই দিয়েছে। তারপরে এই তো আমি চলে গেলাম, আমাকেও উনি বকশিস দিল 100 টাকা, আলহামদুলিল্লাহ। তারপরেই তো মুশফিক, ওকেও 100 টাকা সালামি দিলাম। তারপর সেখান থেকে বের হয়ে আমরা বিএফসিতে চলে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমরা ওখানে যাই, তারপরে খাওয়া দাওয়া করব। তো এই তো রিক্সা নিয়ে নিলাম। আমাদের রিক্সাওয়ালার জন্য খুব খারাপ লাগে, কারণ তারা পরিবার ছাড়া এখানে আমাদের জন্য ঈদ করতেছে তাদের টাকার প্রয়োজনের কারণে। এই তো আমরা বিএফসির সামনে চলে গেলাম। তারপরে একে একে সবাই ঢুকতেছে, সবাই আমার ভিডিও করার জন্য সবাই আমাকে এনকারেজ করতেছে যেন আমি সাহস পাই আরও। তারপরে এই তো আমরা বিএফসিতে ঢুকে গেলাম। এই তো তারপর বিএফসির একটা পুরো ফুটেজটা নিলাম। খুবই সুন্দর প্লেসটা, কারণ এটা হচ্ছে আপনার মতিঝিল, এই মধুমিতা সিনেমা হলের পাশে। খুবই সুন্দর প্লেস। সবাই অর্ডার করার জন্য সবাই মেনু দেখতেছে, সবাই ব্যস্ত হয়ে পড়ছে কে কী অর্ডার দেবে না দেবে। ওই তো রিফাত অনেক মনোযোগ সহকারে দেখতেছে, কারণ ওর তো একটু তো হয় না, এটার জন্য ও ভালো মতো দেখতেছে, মেনু কাউকেই দিচ্ছে না। তারপরেই তো সবাই ফটোশ্যুট করতেছে, খাবার অর্ডার দেওয়া প্রায় হয়ে গেছে, ফটোশ্যুট করতেছে এক একজন। এই তো আমাদের বিল হয়েছে 2900 টাকা। তারপরও ছবি তোলা শেষ হচ্ছে না, এক একজন ছবি তুলতেছে। তারপর সবাই সবার টাকা দিয়ে দিচ্ছে, যে যা অর্ডার করেছে ওই সব করে। যে যার মতো। এই তো আমাদের মেহরাব ব্লগসের ইউটিউবার, সবাই অর্ডার দেওয়ার জন্য সবাই সবার থেকে টাকা নিচ্ছে। এই তো আবার যে যা ফেরত পাবে, এই আর কি, এইভাবেই টাকাগুলো উড়াচ্ছে। মনে হচ্ছে কি যে সেখানে বসে আর কি কাঠ খেলতেছে আমরা সবাই। তারপর প্রান্ত মনে করছে ওর ভিডিও করতেছি, কিন্তু ওর ভয়েস ওভারটা আমি নিতে পারিনি। ওখানে অনেক লাউড ছিল আশেপাশে, এটার জন্য আমার নেওয়া হয়নি ওর ভয়েসটা। আল্লাহর রহমতে খুবই সুন্দর একটা প্লেস। তারপরে খালেদ ভাই আর মুশফিক ককটেল অর্ডার দিয়েছে। তারপর তারা আমাদের খাবার আসার আগেই তারা খাওয়া দাওয়া শুরু করে ফেলেছে ককটেলটা। তারপরে এই তো আমাদের খাবার চলে আসছে। এক একজন এক এক রকম অর্ডার করেছি, তো তার জন্য একটু আর কি ঝামেলা হচ্ছিল, কারণ কে কোনটা অর্ডার দিয়েছে। কারণ যে যেটা অর্ডার দিয়েছে সে সেটাই খাবে, কারণ ওটার আদার্স ওয়ে কোনো কিছু খাবে না। সবার খাবার চলে আসতেছে, দিয়ে গেল। তারপরেই তো প্রান্তর গার্লিক সস দেখালো, আবার আরও কিছু জনের খাবার বাকি ছিল। তারপর সবার খাবার চলে আসলো। মুশফিক আবার ওর আম্মুর জন্য পার্সেল নিয়ে নিয়েছিল, আন্টি বাসায় একা, তার জন্য আন্টির জন্য নিয়ে নিল। এই তো তারপরে এখানে কনফিউজ হয়েছিল, কারণ খাবার আমাদেরকে সোলো পাউড লাগতেছিলো, এক একজন যে যেটা অর্ডার দিয়েছে সেটা মিলতেছিল না। তারপরে ওনাদের অফিস অফিস থেকে এসে আমাদের খাবারটা ঠিক করে দিয়ে গেলো। এই তো আমি আর প্রান্ত একটু ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছি। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া ব্যস্ত, খাওয়া দাওয়া করতেছি। নাগা খাচ্ছে, নাগা চিকেন, কেউ খাইতে পারে না, কিন্তু কপালে ঘাম ছুটে গেছে, নাগা খাচ্ছে। এটা বন্ধু, এটা তো ঝালের গরম। সেই সেই রিফাত একটা কফি অর্ডার দিয়েছে, কফিটাও চলে এসেছে এবং বিল পেমেন্ট করে দিতেছে। তো আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং ঈদ মোবারক।